আরজি করে তরুণী ডাক্তার খুনে ভাইরাল অডিও ইন্টার্ন ডাক্তার ও সিনিয়রের মধ্যে কথোপকথন। কি সেই কথোপকথন শোনাবো প্রথমে আপনাদের। কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে, এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে হয়তো আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। আরজি করে ডাক্তার তরুণী খুনে ভাইরাল অডিও, আর সেই ভাইরাল অডিও আপনাদের শোনালাম। যদিও এই ভাইরাল অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, যে অডিও আমরা আমাদের দর্শকদের শোনালাম, যে অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, কিন্তু যে অডিও শুনে তো একটা বিষয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তরুণী ডাক্তার খুনে আরো কেউ জড়িত থাকার একটা ইঙ্গিত তো স্পষ্ট এই অডিওতে। তমশ্রী, এই যে ভাইরাল অডিও, এই অডিওর সত্যতা আমরা নিউজ 18 বাংলার পক্ষ থেকে যাচাই করিনি। তবে এই ভাইরাল অডিওতে যেখানে একজন ইন্টার্ন, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের একজন ইন্টার্ন এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসকের কথোপকথন হচ্ছে, এবং সেখানে সেই ইন্টার্ন বলছে যে তাদেরই কোনো সহকর্মী, অর্থাৎ একজন ইন্টার্ন এই ঘটনায় জড়িত রয়েছে, যার পরিবার অত্যন্ত প্রভাবশালী, তারা অনেক উচ্চ পদে আসীন, এবং এই ইন্টার্নের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে খুব ভালো যোগাযোগ রয়েছে, এবং এর বেশি তিনি কিছু বলতে চাইছেন না। এবং তার বক্তব্য, যাকে ধরা হয়েছে, যে সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়েছে, সেই সিভিক ভলেন্টিয়ারকে স্কেপগোট অর্থাৎ বলির পাঠা করা হচ্ছে, এবং আরজিকর কাণ্ডে, আরজিকর হাসপাতালের কাণ্ডে যে মহিলা তরুণী চিকিৎসক ছাত্রী যার খুন ধর্ষণ হয়েছে, সেই ঘটনার রহস্য অনেক গভীরে, এবং এই ইন্টার্নের সঙ্গে যে সিনিয়র চিকিৎসকের কথোপকথন, সেই কথোপকথনের যে ভাইরাল অডিও, সেই ভাইরাল অডিওর সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। বারবার করে আমরা দর্শকদেরকে বলছি। তবে এই অডিও ক্লিপ অত্যন্ত রোমহর্ষক অডিও ক্লিপ, যেখানে পরিষ্কার সেই ইন্টার্ন বলছেন যে তাদের ওপর যেন নির্ভর না করে, যারা আন্দোলন করছে তাদের উপর যেন নির্ভর না করা হয়। এবং এই অডিও ক্লিপে যার সম্বন্ধে বলা হচ্ছে তার সহকর্মী, অর্থাৎ এই আরজিকর হাসপাতালেরই একজন ইন্টার্ন এই ঘটনার সঙ্গে জড়িত আছে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে, এবং তাকে আড়াল করা হচ্ছে, এমনটাও ইঙ্গিত দিয়েছে এই ভাইরাল অডিও ক্লিপ। তমশ্রী। বেশ অভিজিৎ, আরজি করে তরুণী ডাক্তার খুনে ভাইরাল অডিও ইস্টার্ন ডাক্তার ও সিনিয়রদের মধ্যে কথোপকথন। তরুণী ডাক্তার খুনে আরো কেউ জড়িত থাকার ইঙ্গিত, যদিও অডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। আরো একবার শোনাবো সেই অডিও ক্লিপ। কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল। ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে, এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে, নাম নিতে পারবো না, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে
খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিকর ইজ ডুমড। আরজিকর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার। দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। খুনের পর ধর্ষণ, মারধর, শ্বাসরোধ করে খুনের পরে ধর্ষণ, সিভিক ভলেন্টিয়ারের বিকৃত লালসার শিকার আরজি করের চিকিৎসক পড়ুয়া। জেরায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নেক্রোফিলিয়ায় আক্রান্তরা এভাবে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করে, এর জন্য তারা খুন করতেও পিছপা হয় না। এরকম ঘৃণ্য অপরাধের পরেও তারা থাকে ভাবলেশহীন, বেপরোয়া, ঠিক যেমন সঞ্জয়, যে বলেছে ফাঁসি দিলে ফাঁসি দিন। আরজি করের এমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল। শুক্রবার সকালে এখান থেকেই উদ্ধার হয় কর্তব্যরত পিজি ডাক্তারি ছাত্রীর দেহ। শুক্রবার রাতেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে চরম নৃশংসতার তথ্য পুলিশের হাতে। পুলিশ জেরায় জানতে পেরেছে, প্রথমে মুখ হাত চেপে ধরে চিকিৎসকের চিৎকার আটকানোর চেষ্টা করে সঞ্জয়। তাতে কাজ না হয় মারধর শুরু করে। তারপর গলা টিপে শ্বাসরোধ করে খুন করে তরুণী চিকিৎসককে। এরপর মৃতদেহকে ধর্ষণ করা হয়। এখানেই শেষ নয়, চিকিৎসকের চুলের ক্লিপ যৌনাঙ্গে ঢুকিয়েও চালায় নির্যাতন। এসব শুনে অনেকেই আঁতকে উঠছে। মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক, মেরে ফেলার পরে ধর্ষণ, কতটা বিকৃত মানসিকতার হলে এমন অপরাধ করা যায়। বিশেষজ্ঞদের মতে এটা এক ধরনের বিরল রোগ। রোগের নাম নেক্রোফিলিয়া। নেক্রস ও ফিলিয়াস এই দুই গ্রিক শব্দ থেকে রোগের নাম নেক্রোফিলিয়া। নেক্রস কথার অর্থ মৃতদেহ, ফিলিয়াস শব্দের অর্থ আকর্ষণ, অর্থাৎ মৃতদেহের প্রতি যৌন আকর্ষণ। নেক্রোফিলিয়ায় আক্রান্তরা এরকমই বিকৃত যৌন সুখ পেতে চায়। তারা চায় বাধা দেবে না এমন যৌন সঙ্গী, তাই তারা বেছে নেয় মৃতদেহের সঙ্গে সহবাস। কিছু লোক তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পায় ডেড বডিকে রেপ করে। যারা সোশ্যালি খুব একটা অ্যাক্টিভ নয় কিংবা সামনাসামনি কাউকে প্রপোজ করতে পারে না এবং ফিজিক্যালি অনেকটাই উইক, তারা কিন্তু তাদের রেপ করবার একটা মাত্র উপায় থাকে যখন যে রেপ হচ্ছে সে কোনো প্রতিবাদ জানাতে পারে না। ইটস আ ভেরি ভেরি রেয়ার ডিসঅর্ডার। ইউরোপে প্রথম নেক্রোফিলিয়া রোগের সন্ধান মেলে। সেখানে মর্গের এক কর্মী মৃতদেহের সঙ্গে সহবাস করত। নেক্রোফিলিয়ায় আক্রান্তদের মূলত 3 ভাগে ভাগ করা হয়। নেক্রোফিলিক ফ্যান্টাসি, এক্ষেত্রে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্কের কল্পনা করা হয়। রেগুলার নেক্রোফিলিয়া, এক্ষেত্রে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক করতে দেহ খুঁজে বেড়ায়। নেক্রোফিলিক হোমিসাইড, এক্ষেত্রে মৃতদেহের সঙ্গে যৌন সম্পর্ক করার জন্য খুন করা হয়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, অপরাধের পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করে সঞ্জয়। জুতো জামায় থাকা রক্তের দাগ ধুয়ে ফেলে। কিন্তু অনেকেরই প্রশ্ন, কাক ভরে কিভাবে হাসপাতালে 4 তলা সেমিনার হলে ঢুকতে পারলো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়? নিরাপত্তারক্ষীদের নজর এড়ালো কিভাবে? জানা গিয়েছে, ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের সদস্য। কোনো পুলিশ কর্মী ভর্তি হলে তার খোঁজ খবর নিতে যেতে হতো সঞ্জয়কে। সেই সূত্রে কলকাতার বিভিন্ন হাসপাতালে তার নিয়মিত যাতায়াত ছিল। পরিচিত মুখ দেখেই হয়তো কোনো নিরাপত্তা কর্মী আটকাননি। সঞ্জয়কে জেরা করে নাকি এমনই জানতে পেরেছে পুলিশ। অনেকেই মনে করছেন, যেভাবে মহিলা চিকিৎসকের উপর নির্যাতন হয়েছে সেটা কারো একার পক্ষে করা কঠিন। তাহলে কি সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়া আরও কেউ জড়িত? এর উত্তর খুঁজছে পুলিশ।
ঘটনাস্থল থেকে দলা দলা চুল সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। নিহত চিকিৎসকের শরীরেও একাধিক জায়গায় আঁচড়ের ক্ষত পাওয়া গেছে। ওই আঁচড় কি শুধু সঞ্জয়ের, নাকি আরো কেউ ছিল? এখন নানা রকম নানা ধরনের গুজো চারদিকে চলছে। মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে। অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং, দিজ আর রিউমার্স। এসবের উত্তর পেতে ডিএনএ পরীক্ষা করতে চাইছে পুলিশ। নিউজ 18 বাংলা।